নমস্কার বন্ধুরা, আমরা আবার চলে এসেছি আপনাদের সামনে আমাদের পুরনো গল্পের ঠিক সিরিজ নিয়ে, যেখানে আমরা আমাদের কিছু মূল্যবান সাবস্ক্রাইবারের অনুরোধে পুরনো কিছু বাছাই করা উপস্থাপনাকে আপনাদের সামনে আবার তুলে ধরতে চলেছি। আজকে একটি নয়, বরং শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের দুটি গল্প নিয়ে আমরা চলে এসেছি। আজকে আমাদের প্রথম উপস্থাপনা যোগপুরের হাট এবং দ্বিতীয় উপস্থাপনা হতে চলেছে শিবেনবাবু কেমন আছেন। এই দুটি গল্প আপনারা আগেও আমাদের চ্যানেলে শুনেছেন। পুনরায় আমরা আবারও এই দুটি গল্পকে আপনাদের সবার অনুরোধের কারণেই আবার তুলে ধরতে চলেছি। যারা শুনেছেন এবং যারা শোনেননি তাদের কাছে শোনার অনুরোধ রইল। তাহলে শুরু করা যাক আমাদের আজকের প্রথম উপস্থাপনা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা যোগপুরের হাট। নটবর্ষাও সন্ধে লাগতেই দোকান বন্ধ করে হাট করতে বেরিয়ে পড়ল। শেষ হাটে জিনিসপত্র বেজায় সস্তায় পাওয়া যায়। দোকানিরা ঝপাঝপ মাল বেচে হালকা হয়ে বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। তখন জগপুরের হাট বেশি দূরেও নয়। আকন্দপুরের খালটা যেখানে মাওবেরের দিকে বাঁক নিয়েছে, সেখানে শিবতলার মাঠে বিরাট জায়গা জুড়ে হাট। হ্যাজাক, টেনি, কার্বাইডের আলো চারিদিকে ঝলমল করছে যেন। কেউ কেউ দোকান গুটিয়ে ফেলেছে, কেউ কেউ গোটাচ্ছে, আবার কোথাও রমরম করে বিকিকিনি চলছে। ব্যাপারীরা বেশিরভাগই নটবরের মুখ চেনা। এই যেমন রায়দিঘির বিখ্যাত বেগুন নিয়ে আসে মুকুন্দ পাল, সোনারগাঁয়ের ফুলকপি নিয়ে বসে শিবু গায়েন, চণ্ডীগড়ের বড় বড় লাল মূলো বেচতে আসে হারান দাস। নটবরের অবশ্য আজ অন্য দরকারেও আসা। হাটের পশ্চিম ধারে এক বুড়ো মতো মানুষকে মাঝে মাঝে টেনি জ্বালিয়ে বসে থাকতে দেখা যায়। তার লম্বা সাদা দাড়ি, বিশাল গোঁফ, মাথায় ঝাঁকড়া চুল, বয়স হেসে খেলে অন্তত 85 হবে। মুখখানার চামড়ায় অনেক ভাঁজ, মাথায় একটা সাদা টুপিও থাকে। মাঝে মাঝে গায়ে লাল রঙের কাপড় জুড়ে তৈরি একটা জোব্বা মতো। এই সাংঘাতিক শীতে খোলা মাঠের দিকে বসে বুড়ো কিছু পুঁথিপুস্তক বিক্রি করতে বসে থাকে। গায়ের লোক বইটই বেশি পড়ে না, তাই বুড়ো বিক্রি বাট্টাও নেই। তবুও বুড়ো বসে থাকে। হাটে এসে কৌতূহলের বসে নটবর তার দোকানের সামনে দাঁড়িয়ে বই দেখছিল। বিচিত্র সব নাম, মহাকাশের হাতছানি, পৃথিবীতে আজব মানুষের আগমন, সহজ উড়ন শিক্ষা, জাদু বলে রোগ আরোগ্য, দ্রব্যগুণের সাহায্যে গগনে বিহার, ইত্যাদি ইত্যাদি। সবই বুঝরুকি, তাতে সন্দেহ নেই, কিন্তু কৌতূহল এক সাংঘাতিক ব্যাপার। ঝোঁক চাপলে মাথাটা যেন ভূতগ্রস্ত হয়ে যায়। নটবর কেনাকাটা সেরে বুড়োর দোকানের সামনে এসে দাঁড়ালো। টেনির আলোয় ম্লান পুরনো বইগুলো হলদেটে দেখাচ্ছে। বুড়ো শীতে জবুথবু হয়ে বসে বসেই ঘুমিয়ে পড়েছে। বইটই আগের দিনই দেখে রেখেছিল নটবর, সহজ ভূত নামাইবার কৌশল। দাদু! বুড়ো চোখ চেয়ে নটবরকে দেখে বেজার মুখে বলল, কি চাই? এই বইখানার কত দাম? 1 টাকা। বইতে যা লেখা আছে তাতে কাজ হয়? কে জানে বাপু, আমি তো আর বড় করে দেখিনি। কাজ না হলে বই ফেরত দেবো কিন্তু। না বাবু, ওসব ফেরত হবে না। এলে নাও, নালে বদ দেখো। আহা, এসব তো বুজুর্গি হতে পারে। পারে। নটবর 1খানা টাকা ঠকাং করে ফেলে বইখানা তুলে নিল। গেল 1খানা টাকা, তার কি করা যাবে। বইখানা পকেটে পুরে নটবর বাড়ি রওনা হলো। না, ভূতে নটবরের বিশ্বাস নেই, সে ভূতটুত মানে না। এই নিয়ে বন্ধু ভজহরির সঙ্গে তার প্রায় তর্ক হয়। ভজহরি আবার ঘোরতর ভূতে বিশ্বাসী। প্রায় বলে, এখন মানছ না, কিন্তু একদিন ঠেলায় পড়ে মানবে। ভূত না মানলেও কৌতূহলকে তো আর ঠেকানো যায় না। আজ বড়ই শীত পড়েছে। তার গ্রাম শামুকখোলা একটু দূরেই। ভারী থলি দুখানা দুহাতে ঝুলিয়ে যথাসাধ্য জোরে হাঁটছে নটবর। কুয়াশায় পথঘাট আবছা, তবুও একটু খয়াটে জ্যোৎস্না থাকায় তেমন অসুবিধা হচ্ছে না।
রথতলা ছাড়িয়ে আমবাগানের পাশের রাস্তায় সবে পা দিয়েছে এমন সময় একটা লোক পেছন থেকে তার পাশাপাশি এসে পড়ল। লোকটা বলে উঠল, শামুক খোলা যাচ্ছেন নাকি মশাই? হ্যাঁ। ভালো ভালো। তা হাটে আজ কেমন কেনাকাটা হলো? এই টুকিটাকি। মূলো, বেগুন সব পেলেন? তা পেলুম। বেশ বেশ। তা আপনি কোন দিকে? এই একটু বিষয় কার্যে এসে পড়েছিলাম এইদিকে। তা আর কি কিনলেন? এই গেরস্তের টুকিটাকি জিনিস। লোকটা হেসে বলল, আছে কিন্তু। কি আছে? ওই যে বলছিলাম আর কি, আছে মশাই আছে। আচ্ছা মশাই আসি, এই ডান হাতি আমার রাস্তা। নটবর ভালো মন্দ কিছুই বুঝতে পারল না। উটকো লোকটা যে কোথা থেকে উদয় হলো, কোথায় অস্ত গেল কে জানে। সামনেই বাঁ ধারে কপালি দিঘি, চারিধারে গাছগাছালি। দিঘির কোল ঘেঁষে রাস্তাটা পেরোনোর সময় হঠাৎ নটবরের মনে হলো সামনের ঘাটে কে যেন চান করছে। এই শীতের রাতে ঠান্ডা জলে চান করে কে? ঘাটের কাছে পৌঁছে দেখলো চান করে একটা মোটা সোটা লোক উঠে এলো। গামছা নিংড়োতে নিংড়োতে বলল, হাটে গিয়েছিলেন বুঝি? আগে হ্যাঁ। তা আপনি এই শীতের রাতে চান করছিলেন যে? চান না করলে শরীরটা বড় ম্যাজ ম্যাজ করে। সারাদিন আমি 12-25 চান করি কিনা। বলেন কি? ঠান্ডা লেগে নিউমোনিয়া হবে যে। লোকটা একটু হেসে বলে, আরে না, নিউমোনিয়া কি আর সকলের হয়? তা হাটে কি কি পেলেন? এই একটু শীতের শাক পাতা। শুধু শাক পাতা? আর এই টুকিটাকি। শুধু টুকিটাকি? এই সামান্য জিনিসপত্র। লোকটা গা মুছতে মুছতে বলল, তা বলে ভাববেন না যে নেই। কি ভাববো না? এখনো আছে, অনেক আছে। যাই আরেকবার ডুব দিয়ে আসি। লোকটা ফের জলে নেমে গেল। আচ্ছা পাগল তো। গাঁয়ের কাজ বরাবর চলে এসেছে নটবর। জটেশ্বরের খালের সাঁকোটা পেরোলেই গাঁয়ের সীমানায় ঢুকে পড়বে। সাঁকোতে পা দিতেই নটবর দেখতে পেল সাঁকোর মাঝ বরাবর বাঁশের রেলিং এর হাতে ভর রেখে একটা লোক ঝুঁকে জলের দিকে চেয়ে আছে। নটবর সাঁকোতে উঠতেই মচাত করে শব্দ হওয়ায় লোকটা ফিরে তাকালো। চেনা মানুষ নয়। নটবর বাবু নাকি? হ্যাঁ হাট করে ফিরলেন? হ্যাঁ। কিন্তু আপনি এখানে দাঁড়িয়ে কি করছেন? মাছ ধরছি। মাছ ধরছেন? বলে নটবর হাঁ হয়ে গেল। সাঁকোর ওপর থেকে এই রাত্রিরে মাছ ধরা যায় বলে সে জন্মে শোনেনি। হেসে বলল, কিভাবে ধরছেন? মন্তর দিয়ে নাকি? না, ছিপ দিয়ে। দেখবেন। লোকটার হাতে যে ছিপ রয়েছে সেটা এতক্ষণ লোক করেনি নটবর। এবার করলো। লোকটা ডান হাতের ছিপটা হঠাৎ করে ছপাত করে উপরে তুলতেই দেখা গেল বড়শিতে বেশ বড় সড়ো একটা মাছ লাফঝাপ করছে। তাজ্জব ব্যাপার। দেখলেন তো নটবর বাবু? দেখলাম। খুব বিস্ময়ের ব্যাপার। না না, এ আর বিস্ময় কি আছে? তা হাটে যা খুঁজতে গিয়েছিলেন তা পেলেন? তা পেলাম। শীতের শাকসবজি আর কি। ওসব নয়, আর যা খুঁজতে গিয়েছিলেন। এই টুকিটাকি সব জিনিসপত্র। ঘর গেরস্তালিতে তো কত কিছুই লাগে। সে আমি জানি, কিন্তু সেসব ছাড়া আর কিছু? না, আর বিশেষ কি? কি যে বলেন নটবর বাবু। যাকগে,
কথাটা হলো ওসব নিয়ে বেশি মাথা না ঘামানোই ভালো। কি সব নিয়ে, কিসের কথা বলছেন? বলছিলাম কি, দুতরফা নিজের নিজের মতো আছে, কাজ কি বলুন অন্য তরফে তল্লাশি নিতে যাওয়া, ওতে অন্য তরফের বড্ড অসুবিধা হয় কি না? দুই তরফা? নটবর হঠাৎ চিন্তিত হয়ে পড়ে। কোন তরফের কথা বলতে চাইছে লোকটা? আচ্ছা আসি নটবর বাবু। বলে লোকটা হনহন করে তার পাশ কাটিয়ে উল্টো দিকে চলে গেল। তাকে ভেদ করেই গেল যেন, কিন্তু নটবরের গায়ে একটুও ছোঁয়াও লাগলো না। হঠাৎ নটবরের গা শিউরে উঠল। বাপরে! বলে বাজারের থলি ফেলে নটবর প্রাণপণে ছুটতে লাগলো। মরি কি মরি অবস্থা। পরদিন সে ভজহরিকে গিয়ে বইখানা দান করে বলল, আছে রে ভাই, আছে। ভজহরি একগাল হেসে বলল, বলেছিলাম কি না। শুরু হচ্ছে আমাদের দ্বিতীয় উপস্থাপনা, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা শিবেনবাবু কেমন আছেন। হরসুন্দর বাবু একটু নাদুস নুদুস, ধীর স্থির শান্ত প্রকৃতির মানুষ। তিনি কোঁচা দুলিয়ে ধুতি পরেন, ফুল হাতা জামা গলা অবধি বোতাম আটেন, কখনো হাতা গোটান না। শীত গ্রীষ্ম সব সময় তিনি হাঁটু অবধি মোজা আর পামসু পরেন। তার বেশ মোটা এক জোড়া গোঁফ আছে, চুলে পরিপাটি সিঁথি। হরসুন্দর বাবু খুব নিরীহ মানুষও বটে। সেদিন মাসের 1 তারিখ। হরসুন্দরবাবু সেদিন বেতন পেয়েছেন। সন্ধেবেলা বাড়ি ফিরছেন। যে গলিটায় তিনি থাকেন সেটা বেশ অন্ধকার, পাড়াটাও ভালো নয়। হরসুন্দরবাবু গলিতে ঢুকে কয়েক পা এগোতেই 3টে ছোকরা তাকে ঘিরে ফেলল। একজন বুকে রিভলভার ঠেকালো, একজন পেটে আর অন্যজন পিঠে 2টো ছোড়া ধরল। রিভলভারওয়ালা বলল, চেঁচাবেন না, চেঁচাবেন না, যা আছে চুপচাপ দিয়ে দিন। হরসুন্দরবাবু খুবই ভয় পেলেন। ভয় তার গলা কাঁপতে লাগলো। বললেন, প্রাণে মেরো না ভাই, দিচ্ছি। মাইনের পুরো টাকাটা নিয়ে 3জন হাপিস হয়ে গেল। হরসুন্দরবাবু ভয় চেঁচামেচি করলেন না, যদি তারা ফিরে আসে। বাড়িতে ফিরেও কারো কাছে ঘটনাটা প্রকাশ করলেন না। ভাবলেন এ মাসটা ধার কর্জ করে চালিয়ে নিলেই হবে। তা নিলেনও হরসুন্দরবাবু। একটা মাস দেখতে দেখতে চলে গেল। আবার 1 তারিখ এলো। হরসুন্দরবাবু আবার বেতন পেলেন। ফেরার সময় যখন গলির মধ্যে ঢুকলেন তখন আচমকা ফের 3টে লোক ঘিরে ধরল। বুকে রিভলভার, পেটে পিঠে ছোড়া। রিভলভারওয়ালা বলল, যা আছে দিয়ে দিন, চেঁচাবেন না একদম। হরসুন্দরবাবু ফের ভয় কাঁপতে কাঁপতে বললেন, প্রাণে মেরো না ভাই, দিচ্ছি দিচ্ছি। মাইনের টাকাটা নিয়ে লোক 3টে হাপিস হয়ে গেল। হরসুন্দরবাবু এবারও বাড়ি ফিরে কাউকে কিচ্ছু বললেন না। ভাবলেন এই মাসটাও কোনো রকমে চালিয়ে নেবেন। কষ্ট হলো যদিও, কিন্তু হরসুন্দরবাবু চালিয়ে নিলেন। ফের 1 তারিখ এলো। হরসুন্দরবাবু বেতন পেলেন। বাড়ি ফেরার সময় অন্ধকার গলিতে ঠিক আগের মতোই 3টে লোক ঘিরে ধরল তাকে। বুকে পিঠে পেটে ঠিক একই জায়গায় রিভলভার আর ছোড়া ধরল। একই কথা বলল এবং বেতনের টাকাটা নিয়ে হাওয়া হয়ে গেল। হরসুন্দরবাবুর আজ চোখে জল এলো। বাড়ি ফিরে তিনি গুম হয়ে রইলেন। রাতে ভালো করে খেলেন না। গভীর রাতে তিনি ছাদে উঠে চুপ করে আকাশের দিকে চেয়ে
অসহায়ভাবে ভাবলেন, কি যে করব কিছু বুঝতে পারছি না। কাছে পিঠে কে যেন একটা হাই তুলল, তারপর আঙুল মটকানোর শব্দ হলো, তারপর বলল, হরি হরি। আপনি কে? ভেবে দেখতে হবে, হে ভেবে দেখতে হবে। তার মানে? কতবার জন্মেছি তার কি আর হিসেব আছে? কোন জন্মে কি ছিলুম তা তো গুবলেট হয়ে যায় বাপ। এ জন্মে বিশু, তো জন্মে নিতাই, পরের জন্মে হয়তো চিনাম্যান চাইচুই। আপনি কোথায়? দেখতে পাচ্ছি না তো। দেখার চোখ আছে কি তোমার যে দেখবে? সারাদিনই তো তোমার কাছে ঘুর ঘুর করি, দেখতে চেয়েছো কি কখনো? আগে আমি যে কিছু বুঝতে পারছি না, ভয় পাচ্ছি, মাথা ঝিমঝিম করছে। আমল, এ যে ভালো করতে এসে বিপদ হলো। আপনি কি চান? তোমার মতো গবেটদের কান দুটো মুলে দিতে চাই, হ্যাঁ, কিন্তু বিধি বাম সে উপায় নেই। আমি কি করেছি? আপনি আমার উপর রাগ করছেন কেন? রাগ করবো না? তিনটে কাঁচা মাথার ছোড়া তিনবার যে তোমাকে বোকা বানালো, তা থেকে শিক্ষা পেয়েছো কি? কিছু করতে পারলে? আগে কি করব? তাদের হাতে যে ছোড়া আর বন্দুক। আর তোমার বুঝি কিছু নেই? আগে না। কে বললো নেই? মানে আমার বন্দুক পিস্তল আর ছোঁড়াছুড়ি নেই, তবে আমার গিন্নির একখানা বটি আছে, আর আমার ছেলে ভূতর একটা পেন্সিল কাটার ছুরি আছে, আর আমার মায়ের বেড়াল তাড়ানোর জন্য একখানা ছোট লাঠি আছে। আহা, ওসব জানতে চাইছে কে? বটি লাঠির কথা জিজ্ঞেস করেছে কি তোমায়? বলি, এসব ছাড়া কি তোমার কিছু নেই? আর কে মনে পড়ছে না। শুনেছি আমার ঠাকুরদার একটা গাদা বন্দুক ছিল। গবেট কোথাকার! বলি, বন্দুক টন্দুক ছাড়া আর কিছু নেই তোমার? আগে না তো। বলি, বুদ্ধি বলে একটা বস্তু আছে, জানো তো? হ্যাঁ, জানি। তোমার সেটাও নেই? আগে ঠিক বুঝতে পারছি না। একটা দীর্ঘশ্বাসের আওয়াজ হলো, তারপর গলার স্বরটা বলল, শোনো, এবার যখন ওই মরকট গুলো তোমাকে পাকড়াও করবে, তখন একটুও ঘাবড়াবে না। হাসি হাসি মুখ করে শুধু জিজ্ঞেস করবে, আচ্ছা শিবেন বাবু ভালো আছেন তো? শুধু এই কথা বললেই হবে? বলেই দেখো না। তৃতীয় মাসটাও কষ্টে শিষ্টে কেটে গেল। আবার 1 তারিখ এলো এবং হরসুন্দরবাবু আবার বেতন পেলেন। বাড়ি ফেরার সময় বুকটা দুরু দুরু করছিল। যে কথাটা বলতে হবে তা বারবার বিড়বিড় করে আওড়াচ্ছেন, শিবেনবাবু ভালো আছেন তো? শিবেনবাবু ভালো আছেন তো? শিবেনবাবু ভালো আছেন তো? হাত পা কাঁপছে, গলা শুকিয়ে যাচ্ছে। গলির মুখে একটু থমকে দাঁড়ালেন, তারপর তুগ্গা বলে অন্ধকারে পা বাড়ালেন। কয়েক পা যেতে না যেতেই 3 মূর্তি ঘিরে ধরল তাকে। বুকে পিস্তল, পেটে আর পিঠে ছোঁড়া। চেঁচাবেন না, যা আছে চুপচাপ ছেড়ে দিন। জীবনে কোনো সাহসের কাজ করেননি হরসুন্দরবাবু, আজই প্রথম করলেন। জোর করে মুখে একটু হাসি ফুটিয়ে তিনি জিজ্ঞেস করলেন, হে, আচ্ছা শিবেনবাবু ভালো আছেন তো? ছেলে তিনটে হঠাৎ যেন থমকে গেল, আর তারপরেই দূর দাঁড় দৌড়ে এমন ভাবে পালালো যেন ভূত দেখেছে। হরসুন্দরবাবু খুবই অবাক হয়ে গেলেন। এই সামান্য কথায় এত ভয় পাওয়ার কি আছে? যাগ্গে, এবারের মাইনের টাকাটা তো বেঁচে গেল। না,
এরপর থেকে হরসুন্দর বাবুকে আর ওদের পাল্লায় পড়তে হয়নি বটে, কিন্তু তার ধাঁধাটা গেল না। এই তো সেদিন তার অফিসের বড়বাবু তাকে কাজের একটা ভুলের জন্য খুব বকাঝকা করে চার্জশিট দেন আর কি। হরসুন্দরবাবু শুধু হাসি হাসি মুখ করে তাকে বলেছিলেন, আচ্ছা শিবেনবাবু ভালো আছেন তো? তাইতে বড়বাবু এমন ঘাবড়ে গেলেন যে আর বলার নয়। তারপর থেকে খুবই ভালো ব্যবহার করে যাচ্ছে। সেদিন বাজার থেকে পচা মাছ এনেছিলেন বলে হরসুন্দরের গিন্নি তাকে খুবই তুলোধনা করছিলেন। হরসুন্দরবাবু তাকেও বললেন, আচ্ছা শিবেনবাবু ভালো আছেন তো? গিন্নি তাতেই একেবারে জল। হ্যাঁ, এখন হরসুন্দরবাবু খুবই ভালো আছেন। কোনো উদ্বেগ নেই, অশান্তি নেই। বিপদ দেখা দিলেই তিনি শুধু বলেন, আচ্ছা শিবেনবাবু ভালো আছেন তো? মন্ত্রের মতো কাজ হয়।